একটা ছেলে যাকে দেখে অন্ধ মনে হলেও আসলে সে অন্ধ নয়। সে ইচ্ছা করেই অন্ধ সেজে থাকে। সে একদিন হঠাৎ করে একটা খুনের সাক্ষী হয়ে যায়। এরপর খুনিরা তাকে মারার চেষ্টা করে। সে সত্যি সত্যিই অন্ধ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে কিভাবে নিজেকে খুনিদের হাত থেকে বাঁচায় সেটা নিয়েই রয়েছে আজকের এই গল্পটা। গল্পের শুরুতেই একটি ছেলেকে দেখতে পাওয়া যায়, যার নাম হলো অরুণ। এই অরুণ একজন পিয়ানো আর্টিস্ট। সে একজন ভালো মিউজিশিয়ান হতে চায়। অরুণ দেখে একজন অন্ধ মানে হলেও আসলে সে অন্ধ নয়। সে চোখে লেন্স লাগিয়ে অন্ধ সেজে থাকে, কারণ সে মনে করে অন্ধ লোকেদের মিউজিককে ফোকাস বেশি থাকে, এবং সে যদি অন্ধ হয়ে থাকে তাহলে সে মিউজিকে ভালো ফোকাস করতে পারবে। একদিন পিয়ানো বাজানোর সময় সে বুঝতে পারে তার পিয়ানোটা খারাপ হয়ে গেছে। এরপরে সে বাড়ির বাইরে যাওয়ার জন্য রেডি হয়। যে পথ দিয়ে অরুণ যায় সেই পথের মাঝখানে একটা বাচ্চা ছেলে দড়ি বেঁধে রাখে অরুণকে ফেলার জন্য। অরুণ পায়ে দড়ি আটকে হোঁচট খেলে বাচ্চাটা হেসে ওঠে এবং অরুণকে বলে, অরুণ ভাই, অরুণ ভাই, মনে হয় কেউ একজন এখানে দড়ি বেঁধে রেখে দিয়েছে। এটা শুনে অরুণ তাকে বলে, টিঙ্কু, তুই এখানে কি করছিস? তখন ছেলেটি বলে, তোমাকে অটোতে তুলে দেওয়ার জন্য এসেছি। এটা শুনে অরুণ মিষ্টি করে বলে, তুই আমার কত খেয়াল রাখিস রে, চল আমাকে অটোতে তুলে দিবি। তারপর টিঙ্কু বলে, আগে 10 টাকা দাও। তারপর অরুণ টাকা দেওয়ার ভান করে টিঙ্কুর হাতটা ধরে ফেলে। তারপর টিঙ্কুকে বলে, আমি জানি তুই দড়িটা বেঁধে রেখেছিস। এরপর এই রকম বদমাইশি করলে মেরে তোর পিঠ ফাটিয়ে দেব। এরপর অরুণ রাস্তায় এসে হাঁটতে হাঁটতে একজনের সাথে ধাক্কা খায়। যার সাথে অরুণের ধাক্কা লাগে সে একজন সত্যিকারের অন্ধ। লোকটা অরুণকে বলে তাকে অটো স্ট্যান্ডের কাছে পৌঁছে দিতে। এটা শুনে অরুণ হাসে আর বলে ঠিক আছে, সে তাকে পৌঁছে দেবে। আসলে অরুণ অন্ধ সেজে থাকলেও এই পথটা অরুণের চেনা হয়ে গেছে। সে এই পথ দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারে। অরুণ লোকটাকে অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়। এরপর লোকটা অরুণকে একজন অন্ধকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় আর বলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন অরুণ বলে, আমিও আপনার মতোই অন্ধ। এটা শুনে লোকটা খুব অবাক হয়ে যায় আর অরুণকে বলে, আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু ভবিষ্যতে এরকম ভালো কাজ আর করবেন না। এরপর অরুণ একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে পৌঁছে যায়। তো দোকানের মালিক অরুণকে আগে থেকেই চিনতো, কারণ অরুণ আগে এখানে ছেলে মেয়েদের পিয়ানো শেখাতো। অরুণ দোকানের মালিককে বলে তার পিয়ানোটা খারাপ হয়ে গেছে, সে একটা পুরনো পিয়ানো কিনতে চায়। এটা শুনে দোকানদার মালিকটা তাকে বলে এখন তার কাছে পুরনো পিয়ানো নেই, পরে সে যদি পায় তাহলে সে অরুণকে ফোন করে জানাবে। এরপর একদিন দোকানের মালিকটা অরুণকে ফোন করে জানায় তার জন্য একটা পুরনো পিয়ানো পাওয়া গেছে। একটি মেয়ে একটা পুরনো পিয়ানো বিক্রি করতে চায়। এরপর অরুণ পিয়ানোটা কেনার জন্য মেয়েটার সাথে দেখা করতে যায়। তো অরুণের সাথে যে মেয়েটার দেখা হয় তার নাম সফি। এরপর সফির স্কুটিতে চেপে অরুণ সফিদের রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে এসে অরুণ পিয়ানোটা বাজানো শুরু করে দেয়। অরুণের পিয়ানো বাজানো শুনে সফির বাবা অরুণের প্রশংসা করে। এরপর অরুণ সফির বাবার কাছে জানতে পারে পিয়ানোটা দাম অনেক, যেটা তার পক্ষে নেওয়া অসম্ভব। তাই অরুণ সফির বাবাকে অন্য একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা হলো অরুণ রোজ রেস্টুরেন্টে এসে পিয়ানোটা বাজাবে। তার পিয়ানোর আওয়াজ যদি রেস্টুরেন্টের কাস্টমারদের ভালো লাগে তাহলে রেস্টুরেন্টের কাস্টমার বাড়বে, তখন সফিদেরকে রেস্টুরেন্টটা আর বিক্রি করতে হবে না, আর অরুণের পিয়ানো বাজানো প্র্যাকটিস করাও হয়ে যাবে। এরপর অরুণ সফিদের রেস্টুরেন্টে পিয়ানো বাজানো শুরু করে দেয়। অরুণের পিয়ানোর মিউজিক শোনার জন্য রেস্টুরেন্টে অনেক কাস্টমার বাড়তে থাকে। এরই মধ্যে অরুণকে সফির ভালো লাগতে শুরু করে। তারা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে। এরপর চলতে চলতে একদিন রাত্রে সফি অরুণকে পৌঁছে দিতে আসে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সফি সেদিন ফিরতে পারে না।
সে অরুণের বাড়িতেই থেকে যায়। এরপর সোফি জানায় সে অরুণকে ভালোবাসে। তারপর সোফি অরুণের সাথে ইন্টিমেট হয়। এরপরে একদিন সোফিদের রেস্টুরেন্টে বিখ্যাত অভিনেতা মোহন আসে। মোহন অরুণের পিয়ানো বাজানোর প্রশংসা করে। তারপরে অরুণকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আর অরুণকে মোহনের বাড়িতে একদিন পিয়ানো বাজানোর জন্য যেতে বলে। এরপর অরুণ একদিন মোহন কুমারের বাড়িতে পিয়ানো বাজানোর জন্য যায়। মোহনের বাড়িতে গিয়ে অরুণ মোহনের স্ত্রী সিমরানকে দেখতে পায়। সিমরান অরুণকে বলে মোহন এখন বাড়িতে নেই। এটা শুনে অরুণ বলে মোহন আজকেই অরুণকে আসতে বলেছে, মোহন হয়তো একটু পরেই চলে আসবে। এটা শুনে শেষ পর্যন্ত সিমরান অরুণকে ঘরের ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে নিয়ে এসে সিমরান অরুণকে পিয়ানো বাজাতে বলে। অরুণ পিয়ানো বাজানোর সময় হঠাৎ মোহন কুমারের ডেড বডি দেখতে পায়। দেখে ভয়ে অরুণের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু তবুও সে অন্ধ হওয়ার নাটক করতে থাকে। সে সিমরানকে কিছুই বুঝতে দেয় না। এরপর অরুণ ওয়াশরুমে যাওয়ার কথা বলে তখন সিমরান অরুণকে ওয়াশরুমে পৌঁছে দেয়। অরুণ ওয়াশরুমে ভেতরে গিয়ে একটা লোককে দেখতে পায়, কিন্তু অরুণ লোকটাকে বুঝতে দেয় না সে তাকে দেখতে পেয়েছে। অরুণ অন্ধ হওয়ার ভান করে থাকে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসে। এরপর ওরা অরুণের চোখের সামনেই মোহন কুমারের লাশটা একটা সুটকেসের ভেতরে ভরে ফেলে আর ববি সুটকেস মোহন কুমারের ডেড বডিটা বাইরে নিয়ে চলে যায়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় আসলে মোহন সেদিন ব্যাঙ্গালোরে যায়নি। সে সিমরানকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, কিন্তু বাড়িতে এসে সে একটা বন্দুক দেখে অবাক হয়ে যায়। ঠিক এই সময় সে বেডরুমে সিমরান আর তার বয়ফ্রেন্ড ববিকে একসাথে দেখে ফেলে। তখন নিজেদেরকে বাঁচাতে ববি আর সিমরান দুজনে মিলে মোহনকে মেরে ফেলে। ঠিক এই ঘটনার পরেই অরুণ সেখানে চলে আসে। সিমরান অরুণকে অন্ধ ভেবে ভেতরে আসতে দেয়, কারণ অরুণ যেহেতু অন্ধ তাই সে কিছুই দেখতে পাবে না আর জানতেও পারবে না ভেতরে মোহনের ডেড বডি আছে। কিন্তু অরুণ তো আসলে অন্ধ নয়, সে দেখতে পায়, তাই সে সবকিছু দেখে ফেলে। পরের দিন অরুণ ঠিক করে থানায় সব কথা বলে দেবে আর অরুণ কুমারের স্ত্রী সিমরানকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। কিন্তু পুলিশ স্টেশনে এসে অরুণ জানতে পারে ওই খুনি লোকটাই হলো থানার এসআই অফিসার। তখন সে ভয় পেয়ে যায় আর সে খুনের কথাটা না বলার জন্য অন্য একটা মিথ্যে কমপ্লেইন করে যে তার পোষা বেড়ালটা হারিয়ে গেছে সেটা বলে। এরপর মোহনের শ্রাদ্ধের দিন অরুণকে পিয়ানো বাজানোর জন্য ডেকে পাঠানো হয়। মোহনের মেয়ে পবিত্রা অরুণকে বলে তার বাবা পিয়ানো বাজাতে খুব পছন্দ করত, তাই সে অরুণের কাছে পিয়ানো বাজানো শিখবে। এরপর অরুণ পবিত্রাকে পিয়ানো শেখাতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সিমরান একজন বৃদ্ধাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। অরুণ সেটা দেখে ভয় পেয়ে যায় আর সিমরানও অরুণকে দেখে ফেলে। তখন অরুণ অন্ধ হওয়ার অভিনয় করতে থাকে, কিন্তু অরুণকে দেখে সিমরানের কিছুটা সন্দেহ হয়। সে বুঝতে পারে অরুণ অন্ধ হওয়ার নাটক করছে। সিমরান এরপরে অরুণের বাড়িতে চলে আসে। তারপর অরুণকে বন্দুকের ভয় দেখিয়ে জেনে যায় সে আসলে অন্ধ নয়। এরই মধ্যে অরুণ অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে সিমরান অরুণকে মিষ্টির সাথে কিছুটা অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই সময় সোফি অরুণের সাথে দেখা করতে আসে। তখন টিঙ্কু সোফিকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখে সোফি বুঝতে পেরে যায় অরুণ আসলে অন্ধ নয়, সে অন্ধ হওয়ার নাটক করছে। এরপর সোফি রেগে অরুণের ঘরে যায়। সেখানে গিয়ে সে সিমরানকে দেখতে পায়। সিমরান সোফিকে বলে অরুণের সাথে তার অ্যাফেয়ার চলছে। এরপর সোফি অরুণকে ভুল বোঝায় এবং সেখান থেকে চলে যায়। এরপর অরুণের যখন জ্ঞান ফিরে আসে তখন সে কিছুই দেখতে পায় না, কারণ সিমরান অরুণের অজ্ঞান হওয়ার পরে সিমরানের অরুণের চোখ নষ্ট করে দিয়েছিল। নিজের চোখ হারানোর জন্য অরুণ সিমরানের উপরে খুব রেগে যায়। সে সিমরানকে বলে সে সবকিছুই সবাইকে বলে দেবে। সিমরান তখন অরুণকে বলে অরুণের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ অরুণ এখন সত্যি সত্যিই অন্ধ হয়ে গেছে। এরপর অরুণ ঠিক করে সে অন্য জায়গায় চলে যাবে। সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। এই সময় ববি
অরুণকে মারার চেষ্টা করে, কারণ সে ভয় পেয়েছিল অরুণ সবাইকে সবকিছু বলে দিলে তার চাকরিটা চলে যাবে আর তার জেল হয়ে যাবে। অরুণ নিজেকে ববির হাত থেকে বাঁচাতে পালিয়ে যায়। রাস্তায় এসে ববি অরুণকে আবার ধরে ফেলে আর অরুণকে মারতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত অরুণ বুদ্ধি করে ববিকে একটা গর্তে ফেলে দেয়। এরপর অরুণ সিমরানের আর ববির হাত থেকে বাঁচার জন্য ট্রেনে করে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর অরুণের মনে হয় সিমরান আর ববি পবিত্রাকে মেরে ফেলবে, তার পবিত্রাকে বাঁচানো দরকার। এইভাবে সে ট্রেন থেকে নেমে যায়, তারপর পবিত্রার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সাথে একটা অটোর ধাক্কা লাগে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অরুণ যখন জ্ঞান ফেরে তখন সে জানতে পারে সে একটা হসপিটালে আছে। সে অরুণকে এই হসপিটালে নিয়ে এসেছে একজন অটো ড্রাইভার আর একটি দিদি। তো এই অটো ড্রাইভারের নাম মুরলী ও তার দিদির নাম লক্ষ্মী। এরপর অরুণ ডাক্তারকে বলে তাকে কমিশনারের কাছে নিয়ে যেতে হবে, না হলে একটা মেয়ের জীবন চলে যাবে। ডাক্তার বলে কমিশনার এখন এই শহরে নেই, অরুণের গায়ে এখন চোট আছে, অরুণ ঠিক হয়ে গেলে তারপর যাবে। আসলে এই ডাক্তারটা চাইছিল অরুণের কিডনিগুলো বের করে নেবে, তারপর সেগুলো বিক্রি করে। এই কাজে মুরালি এবং লক্ষ্মীও ডাক্তারের সাথে যুক্ত আছে, কিন্তু অরুণ বুঝতে পেরে যায়, সে তখন পালানোর চেষ্টা করে, কিন্তু মুরলী আর লক্ষ্মী অরুণকে ধরে ফেলে। তখন অরুণ ওদেরকে বলে অরুণের কথা শুনলে ওরা 1 কোটি টাকা পাবে। এরপর ওরা অরুণের কথা শোনে। এরপর অরুণ ববিকে ফোন করে বলে সে একজন ডিটেকটিভ, সে জানে ববির সাথে সিমরানের অ্যাফেয়ার আছে, আর সে এটাও জানে সিমরান আর ববি দুজনে মোহনকে খুন করেছে। এরপর ববির কাছ থেকে 1 কোটি টাকা চায়, টাকা না দিলে সে মিডিয়াকে সব সত্যি বলে দেবে। অন্যদিকে ববি আর সিমরান প্ল্যান করে মোহনের মেয়ে পবিত্রাকে ওরা মেরে ফেলবে। সিমরান পেছন থেকে একটা তার দিয়ে পবিত্রাকে মারতেই যাবে, ঠিক সেই সময় কলিং বেলটা বেজে ওঠে। পবিত্রা দরজা খুলে দেখে অরুণ এসেছে। অরুণকে দেখে সিমরান অবাক হয়, সে ববিকে ফোন করে জানায় অরুণ আবার ফিরে এসেছে। এটা শুনে ববি সিমরানকে বলে অরুণকে ববির কাছে নিয়ে আসতে, তারপর ববি অরুণকে শেষ করে দেবে। এরপর সিমরান অরুণকে গাড়িতে করে ববির কাছে নিয়ে যায়, কিন্তু একটা জায়গায় রাস্তার মাঝে একটা অটো দাঁড়িয়ে থাকতে দেখে। সিমরান গাড়ি থামিয়ে দেয়, আসলে এটা মুরলীর অটো। এরপর অরুণ ক্লোরোফর্ম দিয়ে সিমরানকে অজ্ঞান করে দেয়, আর মুরলী আর লক্ষ্মী এসে সিমরানকে ওদের সাথে তুলে নিয়ে যায়। এরপর সিমরানকে ওরা একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। তারপর অরুণ সিমরানকে বাধ্য করে সব সত্যি কথা স্বীকার করে নিতে, আর সেই কথাগুলো ফোনে রেকর্ড করে নেয়। এরপর ডাক্তার সিমরানের ব্লাড স্যাম্পল নিলে সিমরান জিজ্ঞাসা করে ব্লাড নিয়ে কি করবে। তখন অরুণ বলে সিমরানের ব্লাড গ্রুপ অরুণের সাথে ম্যাচ করলে সিমরানের চোখগুলো অরুণের চোখে লাগানো হবে। কিন্তু পরের দিন মুরলীরা অরুণকে ধোকা দেয়, আর মুরালি আর লক্ষ্মী দুজনে মিলে অরুণকে বেঁধে ফেলে, একটা ঘরে ঢুকিয়ে দেয়। ওরা বলে ববির কাছ থেকে টাকা পেলে ওরা ওকে ছেড়ে দেবে। অন্যদিকে ববি টাকা নিয়ে পৌঁছে যায়, সেখানে মুরলী টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ববি মুরলীকে গুলি করে মারে এবং ওকে ধরে ফেলে। তারপরে ববি মুরলীকে বলে প্রমাণগুলো কোথায়। তখন মুরলী বলে নিচে আমার দিদির কাছে আছে। ববি এবার নিচে যাওয়ার জন্য লিফটের ভেতরে ঢুকে পড়ে। মুরলী তখন ওর দিদিকে সেটা জানায় আর বলে লিফট বন্ধ করে দাও, টাকা আমার কাছেই আছে। লক্ষ্মী লিফটটা বন্ধ করে দেয় আর ববি লিফটের ভেতরেই রয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সিমরান অরুণের হাত খুলে দেয় আর অরুণ নিজেকে মুক্ত করে নেয়। এরপর সিমরান অরুণকে ওর খুলে দিতে বলে, কিন্তু অরুণ সিমরানকে বিশ্বাস করে না। তখন সিমরান বলে ওর চোখের বাঁধন খুলে দিতে, তাহলে সিমরান তা দেখে অরুণকে বলে দিতে পারবে। এরপর সিমরান একটা সার্জিক্যাল ছুরি নিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে, তারপর অরুণকে আক্রমণ করে মারতে থাকে। ঠিক এই সময় ডাক্তার চলে আসে, তখন সিমরান ডাক্তারকেও আক্রমণ করে। এই সময় অরুণ সিমরানকে ধরে ফেলে আর ডাক্তারকে বাঁচিয়ে নেয়। এরপর ডাক্তার সিমরানকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর একটা গাড়ির পেছনে ঢুকিয়ে দেয় এবং
অরুণকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর ডাক্তার অরুণকে বলে তাদের হাতে জ্যাকপট লেগেছে। সিমরান অর্গানগুলো সে একজন বিদেশিকে 6 কোটি টাকায় বিক্রি করে দেবে, আর অরুণকে 1 কোটি টাকা দেবে। সেই টাকায় অরুণ নতুন চোখ লাগিয়ে নেবে। কিন্তু অরুণ বলে সে নিজের স্বার্থের জন্য সিমরানকে মারতে পারবে না। এই সময় সিমরানের জ্ঞান ফেরে আর সে আওয়াজ করতে থাকে। তখন ডাক্তার সিমরানের কাছে যায়, কিন্তু সিমরান সার্জিক্যাল ছুরি দিয়ে ডাক্তারকে মেরে ফেলে। তারপর গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে। অরুণ সিমরানকে ডাক্তার মনে করে সিমরানকে বলে, ডাক্তারবাবু, আমি সিমরানকে মারতে চাই না, আমি শুধু পবিত্রাকে বাঁচাতে চাই। এরপর পবিত্রার ফোন আসে। তখন সিমরান অরুণকে ফোনটা তুলতে বলে। সিমরানের গলার আওয়াজ শুনে তো অরুণ অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে ডাক্তার কোথায় গেল। তখন সিমরান বলে ডাক্তারকে সে মেরে ফেলেছে আর তাকেও সে মেরে ফেলবে যদি না সে এখন গাড়ি থেকে নেমে যায়। এরপর সে গাড়ি থেকে অরুণকে নামিয়ে দেয়। এরপরে আমরা 2 বছর পরের ঘটনা দেখতে পাই। লন্ডন শহরের একটা সন্ধ্যায় সোফিকে দেখতে পাওয়া যায়। লন্ডনের একটা রেস্টুরেন্টের বাইরে সোফি অরুণের ছবি দেখে। অবাক হয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে অরুণের সাথে কথা বলে। তখন অরুণ তাকে পুরো ঘটনা বলে। এটা শুনে সোফি তাকে সিমরানের সাথে এত বড় অন্যায় করেছে, তার উচিত ছিল সিমরানের চোখগুলো নিয়ে নেওয়া। এটা শুনে অরুণ কিছু বলে না, সে হালকাভাবে একটু হেসে সেখান থেকে চলে যায়। এরপরে দেখতে পাওয়া যায় অরুণ আসলে অন্ধ নয়, তার চোখ ঠিক হয়ে গেছে। সেদিন অরুণকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর সিমরান অরুণকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় একটা খরগোশ গাড়ির কাছে উপরে লাফ মেরে পড়েছিল এবং সে কিছু দেখতে না পাওয়ায় সে গাড়িটা পাথরের সাথে ধাক্কা মারে আর মরে যায়। কিন্তু সিমরান আগে তার চোখগুলো ডোনেট করে দিয়েছিল, সেই চোখগুলোই অরুণের চোখে লাগিয়ে দেওয়া হয়।